এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অস্মিতাস ব্লগ। তো আজকের ব্লগটা স্টার্ট করছি একদম সকাল থেকে। তো সকলকে জানাই গুড মর্নিং। আর আজকের ওয়েদারটা দেখো, একদম ঝমঝমি বৃষ্টি পড়ছে সেই ভোর থেকে। তো মনে হচ্ছে না আজকে আর বৃষ্টি থামবে। আর আমার এখানে এই ম্যান্ডিভিলা গাছটায় দেখো, বৃষ্টির জল পেয়ে এই ছোট্টপাড়া গাছটায় কত কুড়ি এসেছে, 6-7টার মতো কুড়ি এসছে। আর 3টে ফুল অলরেডি ফুটে আছে। তো তারপর সকালবেলায় ফ্রেশ হয়ে আমার যেটা কাজ, আমি চলে গেছিলাম চা বানাতে। আমি নিজে পার্সোনালি খুব একটা চা খাই না, তো আমি সবার জন্য বানাই। এবং চা বানাতে আমি আগে পারতাম না অতটা, বাট এখন আমি শিখে গেছি মোটামুটি চা বানাতে। এই চাগুলো জানো তো আমরা দার্জিলিং থেকে এনেছিলাম, এত ভালো, মানে 2 রকমের ফ্লেভারে আছে আর 2 রকমের চা আছে। তো চায়ের জাস্ট কালারটা দেখো, কালারটা দেখলেই মনে হবে খাই, কিন্তু আমি খুব একটা ভালোবাসি না। তো এই চাটা বানিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য। তো তারপর আমি চলে এসেছিলাম সকালে রান্নাঘরে মাকে হেল্প করতে। এই যে মাকে সব মশলাপাতি বেটে দিয়েছি আর মা রান্না করছে মাছের ঝোল। তো মাঝে মাঝে আমি রান্না করি, এখন আমি একটু আধটু রান্না করি, কারণ আমার রান্না করতে বরাবরই ভালো লাগতো আর এখন আরও একটু বেশি ভালো লাগে। তো তারপরে এই যে তারপরে আমরা চলে এসেছি সকালে মুড়ি খাবার নিয়ে। মানে আমরা সকালে বেশিরভাগ মুড়ি খাই এই বাড়িতে। আগে তো আমরা ওই বাড়িতে ভাত খেতাম, তোমরা যারা আমার পুরোনো ভিডিও দেখবে তো তারা দেখেছো। তো মুড়ির জন্য আজকে মা বানিয়েছিল আলুর তরকারি আর মুড়ি, আর তার সাথে আমি উপরে একটু স্যালাড নিয়েছিলাম। তো এখন চলে এসেছি ওপরে, আর বৃষ্টি স্টিল কন্টিনিউ করেই যাচ্ছে। তো তারপর আমি চলে গেছিলাম বিছানাটা গুছিয়ে চান করতে। তো চান করা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের আমি একটা স্কিন কেয়ার দেখাচ্ছি। তো এই বরফের মানে আইস কী বলে ফেশিয়াল, যেটা তোমরা সকলেই কম বেশি জানো যে কতটা স্কিনের পক্ষে উপকারী। কিন্তু আমার স্কিনের জন্য আমি এই আইসটা লাগিয়ে দেখেছি যে দাগ ছোপগুলো খুব ভালো মতো মিটে যায়। আমার আগে পিম্পলের সমস্যা ছিল, তার ফলে অনেক দাগ হয়েছিল। তো এই বরফের টুকরো এরকম রুমালের মধ্যে নিয়ে ম্যাসাজ করতে করতে না আমার দাগগুলো একদম চলে গেছে। তোমরা যারা আমরা ভিডিও দেখো তারা বুঝতে পারছো আমার মুখে এখন কিছুই নেই, বাট টাচউড যেন কিছু না হয়। তো এইটা আমি ফলো করি, তাই আমি তোমাদের সাথেও আজকে আমি শেয়ার করলাম। তো তারপরে এই যে গুড ভাইবসের প্রোডাক্ট দিয়ে আমি স্কিন কেয়ার করি তোমাদেরকে বলেছি, তো সেটাই আমি করছিলাম। আর এই গুড ভাইবসের এই ক্রিমটা না একদম নতুন, একদম। তো দেখো কতটা মানে ভালো লাগে নতুন জিনিস ইউজ করতে, আর ঢাকনা তো লেগে গেছে। তো এখানে তো আমার স্কিন কেয়ার করা মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। জাস্ট এবার সিঁদুরটা পরবো আর তারপর খেতে যাব। তো দুপুরবেলা খাওয়ার আর কোনো টিপ না হয়নি। তোমরা দেখতে পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা দেখে যে কতটা পরিমাণে আমি ঘুমিয়েছিলাম বিকেলবেলা। আর বিকেলবেলা উঠে দেখি দুপুরবেলা আবার বৃষ্টি নেমেছিল। সারাদিন আজকে বৃষ্টি হচ্ছে। আর ওয়েদারটা দেখো, এখনও টিপটিপ করে পড়েই যাচ্ছে বৃষ্টি। আর আমাদের এই যে ব্যালকানিতে দেখো পুরো জল জমে গেছে, এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে। তো তারপর আমরা সন্ধ্যাবেলায় সবাই মিলে বসে লুডো খেলছিলাম, আমি, বাবা, মা আর আমার হাজব্যান্ড। তো এই লুডো খেলতে আমার খুবই ভালো লাগে, আর আমরা এটা প্রতিদিন সন্ধ্যাবেলা লুডো খেলি। তো আজকে বৃষ্টি পড়ছে দেখে আমরা ভাবলাম যে ডিম কষা আর খিচুড়ি বানাই। তো এখানে আমি আদা কাটতে গিয়ে দেখি আদার ওপর একটা জোনাকি পোকা বসে আছে। তো সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, বাট যখন আলোর সামনে নিয়ে এলাম এটা কোনো আলোই দিচ্ছে না। অন্ধকারে নিয়ে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এই যে দেখো একটু একটু আলো বেরোচ্ছে, বাট যখন এটা আদাটা ঝুড়িতে ছিল অনেক আলো দিচ্ছিলো। তো তোমাদের সেটা দেখানোর জন্য আমি চেষ্টা করলাম, বাট পারলাম না। তো এইখানে দেখো আলু আর ডিম সেদ্ধ করাই আছে, আমি মশলাটা করে নিয়েছি। তো তারপর এখানে ডিম আলু ভেজে নিয়েছি, আর বাবা পাশের কড়াইতে খিচুড়ি বসাচ্ছে। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেবো। এখানে দেখো আমার মশলাটাও রেডি করা হয়ে গেছে। এই দেখো আমার হাজব্যান্ড বললো যে আমি ডিম কষা খাবো না, তো তার জন্য ওখানে আমি গোল গোল করে আলু কেটে নিয়েছি, সেটাকে ভাজা হবে। আর এই দেখো খিচুড়ি মোটামুটি আমাদের অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছে। বাবা না এটাকে জাস্ট দমে দিয়ে রেখে দিয়েছে, মানে একবার ফোটানো হয়ে গেছে, এরপর আবার একবার ফোটাবে। তো তারপর এই যে খিচুড়ি আর পাঁপড় ভাজা, গোল গোল আলু ভাজা, আর তার সাথে ডিম ভাজা। তো আমি আর ডিম কষা খাইনি। তো এই ছিল আজকের ভিডিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।